আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো মোটামুটি ভালো আছি। তো ভয়েস শুনেই সবাই হয়তো বুঝতে পারবেন যে আমার আগেকার ভয়েস আর এখনকার ভয়েস। তো গলার অবস্থা খুবই খারাপ। মানে আমি একটু বাড়ি গিয়েছিলাম। অনেক দিন যাবৎ আমি ভিডিও দেই না। তো এর মধ্যে কিন্তু আমি বাড়িও গিয়েছিলাম। তো বাড়ি যেহেতু গরম আর শিলং যেহেতু ঠান্ডা, তো বাড়ি গিয়ে আমার ভীষণ ঠান্ডা পানি খাওয়া হয়েছে, ফ্রিজের পানি খাওয়া হয়েছে। তো এখানে যেহেতু আমরা গরম পানি খাই, তো বাড়িতে যাওয়ার পরে আমার অনেকটাই আমি বাড়ি গিয়ে অনেকটাই অসুস্থ হয়ে গেছি। আর আসার পরে তো আরও বেশি, যেহেতু বাড়িতে গরম, তো এখানে আবার চলে আসার পরে ঠান্ডা, তো এখানে আসার পরে অনেকটাই প্রবলেম হয়েছে আমার। তো এখানে গিয়েছিলাম আমি বিশালে সানডেতে। তো আমরা ৩-৪টে ফ্রেন্ড মিলে গিয়েছিলাম। তো এখন হাসব্যান্ড নাই, তো ফ্রি টাইম বিন্দাস ঘুরবো, সবাই ঘুরতেছি। তো একেকজন একেকটা ফ্লোরে চলে গিয়েছে। এখানে আমি বিশালে এসেছি। তো অনেক আছে নতুন, তো তারা হয়তো একা আসতে পারে না, সেজন্য বলছে যে চলো যাই। তো সেইজন্য ওদের সঙ্গে আসা। তো আমারও টুকিটাকি কিছু নেওয়ার ছিল। তো একেকজনকে একেক জায়গায় শপিং করতে একেকটা ফ্লোরে গিয়েছে। তো আমি বললাম যে সবার যখন কেনাকাটা হয়ে যাবে, তো ফোন করো, একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। তো সেই যেই বলা সেই কাজ। আমিও তো এদিকে ঘোরাঘুরি করতেছি, দেখতেছি। আমি সেইভাবে কিছু নেব না এখান থেকে। আমার যতগুলো যা নেওয়ার, আমি বেশিরভাগ মেয়েরা দেখি আমার মতো কেরা আছেন জানি না। আমি তো শপিং মলে গেলে সবসময় খালি কিচেনের জিনিসপত্রই দেখি যে আমি কি কিনতে পারবো, কি কিনবো সেইগুলো। তো আর শপিং মলে আসলে হাজবেন্ডেরগুলোই বেশি দেখা হয়। নিজের জন্য এখন ইদানিং খুব কম দেখি। আগে যেরকম শপিং মল বা বাইরে বাজারে গেলে পরে নিজের জন্যই দেখতাম। এখন কিন্তু যখনই আমি শপিং মলে যাই, দোকানে যাই, যেখানেই যাই, শুধু আগে হাজবেন্ডের, ছেলের এগুলোই দেখি। তো এখান থেকেও আমি টুকিটাকি দেখতেছিলাম যে কোনটা ভালো। হাজবেন্ড বাড়ি নাই তাতে কি হয়েছে? আমি নিয়ে রাখবো। ও আসলে পড়তে পারবে। তো আমার সেরকম কোনো কিছুই পছন্দ হয় নাই। তো আমি এখানে একটু, একটু করে দেখতেছিলাম। আর ভাবতেছিলাম দেখি কোনো কিছু যদি পছন্দ হয় নিয়ে নেব। তো আমি বিশাল থেকে ছেলের জন্য এখন খুব একটা কিছু নেই না। বাইরে থেকেই নেই। বিশালের বাচ্চাদের কাপড় ভালো এমনি নেওয়া। কিন্তু কোয়ালিটিটা দেখি খুব একটা ভালো না। তো সেজন্য আর নেই নাই। তো দেখি বাইরে থেকে ছেলের জন্য নেব কিছু টুকিটাকি। ছেলেকে কিন্তু আজকে নিয়ে আসি নাই। বাড়িতে আব্বা আছে, তো আব্বার কাছে রেখে এসেছি। ওকে নিয়ে আসলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়। তারপরে এই তো আমরা বলতে, বলতে বাড়িও চলে এসেছি। আর এখানে আমি একটু শপিংগুলো দেখাবো। বললাম না ছেলের জন্য এই বিশাল থেকে কিছু নেব না। তো বাইরে থেকে নিয়েছি। এখানে একটা এই তো হুডি। হুডিগুলোর কিন্তু একদম সেট নিয়েছিলাম আমি হুডিটার। এই তো এটা কিন্তু এমনি দামটাও বেশি পড়েছিল। তারপরে কোয়ালিটিটা খুব ভালো ছিল। বাইরে থেকে দোকান থেকে নিয়েছি পুরো সেট। এরকম আমি এক্সট্রা একটা নিয়েছিলাম। অনেক দাম নিয়েছিল শুধু প্যান্ট। কদিন আগে আমরা চেরাপুঞ্জি ঘুরতে যাই, তখনই কিন্তু ওখানে হারিয়ে ফেলেছি। আর এরকম এই তো ভুজিয়া নিয়েছিলাম ১ কিলো, কিন্তু আনার পরে খেতে, খেতে এখন মনে হয় 1/2 কিলোর মতন আছে। আমার ছেলে এই ভুজিয়াটা অনেক ভালোবাসে। আর এরকম একটা বাটি নিয়েছিলাম। আমি বললাম না আমি সবসময় শুধু কিচেনের জিনিসগুলোই দেখি। তো এরকম ঢাকনাওয়ালা একটা নিয়েছিলাম। যেহেতু রুমে তো সবসময় গেস্ট এসেই থাকে বা মানুষ-টানুষ এমনি আমরা খাওয়া-দাওয়া পার্টি চলেই থাকে। তো এগুলোর মধ্যে কি হয়, ডাল দিলে বা মাংস দিলে এরকম ঢাকনা থাকলে ভালো হয়। একটু ঢেকে রাখা যায়। এটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমার জন্য। দামটাও খুব একটা বেশি নেয় নাই, খুব কম নিয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে। ৳১২৯। তো ঠিকঠাকই ছিল, ঢাকনা আছে যেহেতু, তো এরকম একটা নিয়ে নিয়েছি। তো আমি যতবারই বিশালে যাই, যত শপিং মলেই যাই, আমার হাসব্যান্ডকে বলি, আমি শুধু যাই কিচেনের ওই জিনিসপত্র দেখার জন্য। আর এই বাটিটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি যখন যাই তখন পাই না। এবার পেয়েছি, নিয়ে নিয়েছি। ওই ছোটো বাটিটার কিন্তু দামটা বেশ নিয়েছিল। তারপর আমার ভালো লেগেছে বলে নিয়েছি। আর এইগুলো প্লেটগুলো নিয়েছিলাম আমি ৬ টা। একটা দেখতে পাচ্ছি না, হয়তো ছেলে নিয়ে ভুজিয়া খাচ্ছে। আর এই তো এই প্লেটগুলো নিয়েছিল মাত্র ৳২০ করে, কিন্তু বেশ ভালো। কারণ কি আমার রুমে এখন অনেক বাচ্চাগুলো টিউশন পড়ে
বা অনেক সময় দেখা যায় কি চাটা দেওয়ার জন্য ওই স্ন্যাক্স আইটেমগুলো কম থাকলে এরকম ছোটোখাটো প্লেটে দিলে ভালো। আর এই একটা নিয়েছিলাম হিল। হিল বলবো না কি বলবো বুঝতে পারি না। আমি কিন্তু এরকম হিল টাইপের কোনো দিনও পরি না। বিয়ের আগে বেশ পরতাম, এখন কীরকম জানি না, বয়স হচ্ছে আর এখন মানে আমার চয়েসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার ফ্রেন্ডরা সবাই হাসাহাসি করে আমি কেন উঁচু স্যান্ডেল পরি না। শাড়ি পরলেও কিন্তু আমি একদম প্লেনগুলো পরি। ওরা বলে কেন পরো না, শাড়ি পরলে তো একটু হিল পরতে হয়। তো আমি কেন জানি না কমফোর্ট ফিল করি না। তারপরেও আজকে সবার সঙ্গে গিয়েছিলাম, ওরা বলতেছে যে নাও, তুমি তো কোনোদিনও পরো না, তুমি তো শাড়ি পরো, অনেক সময় মেখলা পরো, তাহলে তো এটা পরতে পারবা। তো আমিও ভাবলাম নিয়ে নিলাম। আর এখানে ফুলদানিগুলো নিয়ে নিয়েছিলাম আমি। আর এরকম ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছিলাম। তো এইটা ছিল আরেকটা জায়গার অরুণাচলের ভিউ। এত সুন্দর লাগতেছিল। তো আমি ভিডিওটা মানে ভিউটা অ্যাড না করে পারলাম না। ভিডিওতে আমিও অ্যাড করে দিলাম। কি সুন্দর ভিউ, তাই না? অনেক সুন্দর দেখতে লাগতেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।